জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে। মোরা আরো আগে কেন আসিনি, কেন আসিনি এই ভুবনে। কিরে মফিজ, তুই কুমার যে গান করছো মনে হচ্ছে তো তুই খুশিতেছো অনেক। খুশি তো লাগবেই ভাই, নতুন নতুন গার্লফ্রেন্ড যদি পাশে থাকে তাহলে তো সবারই খুশি লাগবে। তুই না সেদিনকে বিয়ে করলু আর ঘরে বউ দিয়ে নতুন নতুন গার্লফ্রেন্ড পড়ে বেড়াচ্ছ, তোর বউ যদি শোনে তাহলে কি তো কি করবি তুই জানিস? তোর যার কথা রে ভাই, বউ জানবি কেন? তাছাড়া জানলেই কি হবি, আমার বউ আমাকে দেখে যে ভয় করে, আমি যদি একটা ঝাড়ি মারি তাহলে তো চুপ হয়ে যাবি। তুই কপাল গুনে এখন বউ পাইছিলু রে। বউ যেদিকে যাবার পর সেদিকে যায়, আর যেদিকে নাচা সেদিকে নাচে। আর হামাকের যে বউরি আজরাইলের চাও বড়রা। একদিন যদি খালি বাড়ির যেতে দেরি হয় তাহলে মনে করে যে অন্য বেটির সাথে দেয়া করে আসবে। তাছাড়া হামাকের বউ যতক্ষণ কাছে থাকবো ততক্ষণ খালি যদি মোবাইলটা হাতে পায় সারাক্ষণ খালি দেখবি যে কার সাথে কথা কইছি, কার সাথে কি করছি, ইমু মেসেঞ্জার সব কিছু একবার খালি বারবার চেক দিবি যে কারোর সাথে কথা কইছি কিনা। বড় ভাই, আমার কথাটা মনোযোগ দে শোন। তোর বউ যদি আমার বউয়ের মতো ভালো বানাবে চাস তাহলে আমি যা যা বলবো এখন তুই তাই তাই করবো, তাহলে তোর বউ একবারে একদম পুরোপুরি আমার বউয়ের মতো আদা বোধা হয়ে যাবি। তাই নাকি? তাহলে ক দেখি কি কি করবো। সর্বপ্রথম তোর বউয়ের সাথে তুই ঘুমানো বাদ দিবি। মাসে একদিন তোর বউয়ের সাথে তুই একসাথে ঘুমাবো। এই শালা কি কয় রে, আমার বউয়ের সাথে না শুতলে আমার ঘুমই ধরে না। তাছাড়া ঘুমানোর আগে কি সুন্দর গলাটা ধরে বুকের মাঝে নিয়ে ঘুমাইছি। আর বউ বেশি আদর করা যাবে না, কথায় কথায় খালি খিটখিটে মেজাজ দেখাবি আর রাগ হবি সব সময়। উল্টো পাল্টা কোনো কিছু করলে ঠাস ঠাস করে গালের মাঝে লেগে দিবি একবারে। এক সেকেন্ডের জন্য বসে থাকতে দিবি না, দিন রাত 24 ঘন্টা কাজের উপর লাগাই থুবি। এগুলো করার পর তোর বউ যদি তোর সাথে খারাপ ব্যবহার করে তাহলে তুই 1 মাসের জন্য বাড়িতেই যাবি না, প্রয়োজনে 1 মাস মোবাইল ব্যবহার করবি না। তাহলে দেখবি যে তোর বউ 1 মাসের মধ্যে একবারে ফেরেস্তা হয়ে যাবি। মফিস, তুই যে আমাকে কলু বউ বসে থাকবে দমো না, সবসময় কাজের উপর রাখবো আর সবসময় খিটখিটে মেজাজ নিয়ে রাগ দেখামো, তাহলে এগুলো করার পর ওই যদি আমাকে থিয়ে চলে যায় তখন কি করবো? ভাই, চলে গেলে চলে যাবি, কয়েকদিন যখন বাবার বাড়িতে একলা একলা থাকবি তখন বুঝতে পারবি যে না আমার স্বামী ভালো আছিল। আমার স্বামীর কাছে আমি যাই, স্বামীর কাছে মাফ চায়া ভুল স্বীকার করবো, স্বামী আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও, তাহলে আমাকে স্বামী মাফ করে দিবি, তখন এমনি তোর কাছে চলে আসবি খালি। মফিস, তোর বুদ্ধি শুনলে কাম হবি তো? কাম হবে মানে একদম 100% কাম হবে। আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে তোর বউক আমার কাছে দিয়ে যা, আমি কয়েকদিনের মধ্যে তোর বউকে একবার ফেরেস্তা বানিয়ে ছেড়ে দেবো। মফিস, আমার বউ যদি তোর কাছে পাইটে দিই তাহলে তোর বউ আবার ফির রাগ করবে না? ভাই, তুই তো জানিসই আমার বউ আমাকে দিয়ে খুব ভয় করে, আর আমি কাক নিয়ে গেলাম না নিয়ে গেলাম এইসব বিষয়ে কথা বলার সাহসই তো পাবা না ওই। মফিস, তা কয়দিনের জন্য পাইটে দেবো? তুই খালি 1 সপ্তাহের জন্য পাইটে দে, তারপর দেখ 1 সপ্তাহের মধ্যে আমি তোর বউ কিরকম পরিবর্তন বানিয়ে দেই। তা কখন যাবি আর কখন আসবি? কখন যাবি আর কখন আসবি মানে আমি তো কইলাম না 1 সপ্তাহের জন্য পাইটে দে। মফিস, তোর নাই একান ঘর, ওই একান ঘরের মধ্যে তুই আর তোর বউ থাকিস, তাহলে আমার বউ নিয়ে যা তুই কোন জায়গা থুব? আরে ভাই, তুই এত চিন্তা করিস কে, তোর বউ আমার বউ আর আমি তিনজন একসাথেই ঘুমামো। আমি তোর মতলব বুঝতে পারছি এখন, তুই আমাকে আদা বোধা মনে করছু, আমার বউ এরকম করে নিয়ে যা তুই কলঙ্কিনী বানাবো তাই না? ভুল করেও আর কোনোদিন আমাকে এগুলো কথা কবি না, আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ। ভাই, তুই এত রাগ হচ্ছু কে? তোর ভালোর জন্য আমি এগুলা কইলাম আর তুই তোর ভালোটা বুঝলি না। আচ্ছা ঠিক আছে, যা, তুই কি করবো কর, তোর বিষয়ে আর কোনো নাক বলাবো না, যা। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।